রিয়াল মাদ্রিদ ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে সেরা ক্লাব, সবথেকে বেশিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তারা, গত 10 বছরের সেরা ক্লাব, ইভেন আগের সিজনেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। মাদ্রিদ এই সিজনে একটা নতুন চেহারার দল নিয়ে এসেছে যা অসাধারণ প্রতিভায় ভরা। যাই হোক, গত সিজনের ডাবল উইনিং সাকসেসের পর এই সিজনে ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তির জন্য জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হয়ে দাঁড়িয়েছে। কিলিয়ান এমবাপ্পের আগমন ট্যাকটিক্যালি সমস্যার সৃষ্টি করেছে এবং এর সাথে কিছু ইনজুরি সংকটও তাদের স্কোয়াড ডেপথে কিছু গ্যাপস নিয়ে এসেছে। আসুন দেখে নেওয়া যাক মাদ্রিদের এই 2024-25 ক্যাম্পেইনটা কেমন শুরু হয়েছে এবং সিজনের বাকি সময়ে আমরা লস ব্লাঙ্কোসের থেকে কি আশা করব। ওয়ার্ল্ডের যে কোনো ক্লাব সিজনটা যেমনভাবে শুরু করার স্বপ্ন দেখে, রিয়াল মাদ্রিদ এই 2024-25 ক্যাম্পেইনটা শুরু করেছিল ঠিক সেরমভাবেই। আটালান্টার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপ জিতে, যেখানে এমবাপ্পে তার ডেবিউয়ে গোলও করেন। ইভেন অক্টোবরের শুরু অবধি অল কম্পিটিশনে আনবিটেন ছিল রিয়াল মাদ্রিদ। সিজনের প্রথম হারের মুখোমুখি হয় তারা চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে। তারপর তারা টানা 3টে গেম জিতলেও তাদের আনবিটেন স্ট্রিকটা ভেঙে দেয় ফুটবল ক্লাব বার্সেলোনা এল ক্লাসিকোতে, যেখানে মাদ্রিদ তাদের হোম গ্রাউন্ডে 4-0 স্কোর লাইনে হিউমিলিয়েশনের মুখোমুখি হয়। তারপর আবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হেরে যায় মাদ্রিদ। এই ম্যাচটার পর ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে যে পজিশন শিফটে প্রবলেম হচ্ছে তা পুরো ওয়ার্ল্ডের কাছে ক্লিয়ার হয়ে যায়। এরপর নভেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মাদ্রিদ 4-0 গোলে ওসাসুনাকে হারিয়ে বাউন্স ব্যাক করতে সক্ষম হলেও ড্যানি কারভাহাল, এডার মিলিটাও, ডেভিড আলবা এবং থিবো কোর্তেসের মতো প্লেয়ার্সদের ইনজুরিগুলো মাদ্রিদকে অনেক ড্যামেজ করেছে। মাদ্রিদের জন্য ইউজুয়ালি যখন প্লেয়ার অফ দ্য সিজনের কথা হয় তখন অনেকেরই নাম আসে, তবে এই কনটেক্সটে এই 2024-25 ক্যাম্পেইনটা এখনও ব্যতিক্রম। যদিও মাদ্রিদের অ্যাটাকটা এক্সপেকটেশনের মতো পারফরমেন্স করতে পারছে না, তবুও ভিনিসিয়াস জুনিয়র তার কাজটা ঠিকই করে যাচ্ছেন। ভিনির দলের জন্য গুরুত্ব এবং তার কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ করা যায়ই না। ব্রাজিলের এই স্টার অলরেডি সিজনে 2টো হ্যাট্রিক করে ফেলেছেন এবং যখনই দলে তাকে প্রয়োজন হয়েছে তখনই তিনি পার্থক্য সৃষ্টি করেছেন। এই সিজনে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটারও অবস্থা খারাপ, অনেকে ইনজুর্ড, তবুও অ্যান্টোনিও রুডিগার ব্ল্যাক লাইনে পাথরের মতো দাঁড়িয়ে। সিজনে এখন অনেকটা সময় বাকি, তবে এখনও অবধি কিছু তারকারা তাদের মানসম্পন্ন পারফরমেন্সেস করতে পারছে না, তা সিস্টেম সমস্যার কারণেই হোক না কেন অথবা অন্যথায়। প্যারিস সান জার্মান থেকে ফ্রি ট্রান্সফারে মাদ্রিদে আসার আগে আর্গুয়েবলি দ্য ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদের জার্সিতে প্রথম কয়েকটা মাস হতাশাজনকভাবে কাটাচ্ছে। ইভেন 16 ম্যাচে 8 গোল করার পরেও আমরা তাকে সেরমভাবে জ্বলে উঠতে দেখছি না। কিলিয়ান এমবাপ্পে বারবার ভিনিসিয়াস জুনিয়রের পথে আসছেন অনফিল্ডে, কারণ দুজন তারকাই লেফট উইঙ্গার থেকে অপারেট করতে পছন্দ করেন। আমার মনে হচ্ছে না কিলিয়ান এমবাপ্পে কোনোভাবেই মাদ্রিদের নাম্বার 9 রোলটায় কমফোর্টেবল বোধ করছেন। জুড বেলিংহাম গত বছর বারবার এই সময়ে গোলে ঝাঁপিয়ে পড়ছিলেন, কিন্তু এমবাপ্পের জন্য কার্লো অ্যানচেলোত্তিকে ট্যাকটিক্যাল চেঞ্জেস আনতে হয়েছে। তার জন্যই হয়তো এই সিজনে জুডের ফাইনাল থার্ডে থ্রেটটা সেরমভাবে দেখা যাচ্ছে না। মিডফিল্ডের আরও দুজন চুয়ামেনি এবং ফেডরিকো ভালভার্দে তাদের এক্সপেক্টেড লেভেলের তুলনায় অনেক নিচে রয়েছেন। ট্রফি জয়ের সম্ভাবনা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে কখনোই উড়িয়ে দেওয়া যায় না। অতীতেও এমন কিছু সিজন গেছে যেখানে তারা আরও খারাপ শুরু করে তবুও তারা ট্রফি জিতে সেই সিজনটা রিকভারি করেছে। তবে এখনই তাদের সমস্যাগুলো উপেক্ষা করা উচিত নয়। যদি অ্যানচেলোত্তি ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পেকে একই সিস্টেমে সঠিকভাবে খেলানোর উপায় খুঁজে না পান, তবে আমার মনে হয় না তারা ইউরোপিয়ান বা ডোমেস্টিক কোনো ট্রফিটাই জিততে পারবে।